হ্যালো গাইস, আবার একটা নিয়ে চলে এলাম ছোট মিনি ব্লগ। তো আজকের মিনি ব্লগটা হতে চলেছে স্প্ল্যানেটের কী কালেকশন এসছে উইন্টারে, তো সেইটা নিয়েই। আগের মতন আর এখন ভিডিও করা হয় না, যেটুকু বেরোই বা যেটুকু কোথাও যাই সেইটুকুই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। তো এখন তো সেরকমভাবে কোথাও বেরোনো হয় না বলে ভিডিও শেয়ার করা হচ্ছে না। তো আজকে আমরা এসেছিলাম স্প্ল্যানেটে। প্রথমেই আমরা চুড়িদারের কিছু কালেকশন দেখছিলাম, আর চুড়িদারের কালেকশন দেখতে গিয়ে এখন দেখলাম যে চুড়িদারের দামটা একটু কম আছে। পুরো স্প্ল্যানেটটা জুড়ে এখন উইন্টারের জিনিস বিক্রি হচ্ছে, যেমন বেশিরভাগই দেখতে পেলাম আমরা লং কোট আর হচ্ছে হাফ কোট, তার সাথে কিছু সোয়েটার। এদিকে ছিল হচ্ছে নাইট ড্রেস, যেগুলোর দাম হচ্ছে 350 টাকা করে ছিল। আর এদিকে বিক্রি হচ্ছিল 300 350 টাকা করে এই সোয়েটারগুলো, মানে বেছে বেছে নিতে হবে। এখন শুধু সারা মার্কেটটা জুড়েই হচ্ছে সোয়েটার বিক্রি হচ্ছিল। আর এদিকে দেখো শীতকালে ঘরে পরার জন্য কিন্তু জুতো বিক্রি হচ্ছিল, যেইগুলোর দাম 350 400 টাকা এরকমই দাম ছিল। এদিকেও লং কোট বিক্রি হচ্ছিল, লং কোট হাফ কোট একদম দেখে শুনে কিনতে পারো তোমরা, একদম কম প্রাইসের মধ্যে। যারা ঘুরতে যাবে তারা এখান থেকে মানে স্টাইল করার জন্য কিনে নিয়ে গেল, একবার ওয়াশ করে নিলেই কিন্তু হয়। জিনিসগুলো কিন্তু একদম নতুনের মতনই রয়েছে। এদিকে আমরা আরও সুন্দর সুন্দর কিছু কালেকশান দেখছিলাম। তারপরে আর কি এখন হচ্ছে আমরা সামনের দিকে যাচ্ছিলাম, বিকজ আরও কিছু দেখার আছে আর তোমাদেরকে দেখানোরও আছে। তো সেই কারণে সমস্ত মার্কেটটা ভালো করে আমরা ঘুরে দেখছিলাম। আর আরেকটা কথা আমি তোমাদেরকে বলতে চাই, যারা আমার ভিডিও দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে দিয়ে যাও, কারণ হচ্ছে তোমরা এই যদি একটা কমেন্ট একটা লাইক করো তাহলে আমার ভিডিও করার আরও বেশি আগ্রহ মানে বাড়বে। তো এদিকে দেখছিলাম শালের কিছু কালেকশন, যেগুলো 350 টাকা থেকে স্টার্টিং ছিল। তারপরে আমরা চলে এলাম একটা মলে। এই মলের ভিতরে ঢুকে আমরা দেখছিলাম যে শীতের কী কালেকশন এসেছিলো, তো সেই কারণে ঢুকেছিলাম। বাচ্চাদের এই হাইনেক কলা গেঞ্জিগুলো বেশ ভালো লাগছিল। প্রাইসটা ঠিক আমার মনে করতে পারছি না, কিন্তু এই মলে তেমন একটা কিছু কালেকশন ছিল না। আর যেইগুলো ছিল সেইগুলোর প্রচণ্ড পরিমাণে দাম বেশি ছিল, আর কোয়ালিটি অতটা ভালো ছিল না। বাইরে বেরিয়ে দেখি আবারও বিক্রি হচ্ছে লং কোট, আর এই লং কোটগুলোর সাথে সাথে কিন্তু সোয়েটার হাফ কোট এগুলোও কিন্তু এখানে বিক্রি হচ্ছিল, আর 200 250 এরকম দামের। আর এখন স্প্ল্যানেটের প্রত্যেকটা জিনিসের ওপরে কিন্তু এখন বার্গেনিং করা যায় না, একদম ওরা ফিক্সড প্রাইস ধরে রাখে। তাও তোমরা চেষ্টা করবে যে একটু বার্গেনিং করার। আর এদিকেও কিন্তু সুন্দর সুন্দর কিছু কালেকশন ছিল। তারপরে আমরা দেখছিলাম মানে ব্যাগের কিছু কালেকশন, এই যে বিয়েবাড়ি নিয়ে যাওয়ার জন্য খুব সুন্দর সুন্দর এখানে ব্যাগ বিক্রি হচ্ছিল, বেশ ভালো লাগছিল। আর এই কাকু বিক্রি করছিল লটকন, যেগুলো 120 টাকা করে বলছিল। আর এখানে বিক্রি হচ্ছিল সান্তা ক্লজের টুপি, এইসব জিনিস। আমার কিছু পছন্দ হোক আর নাই হোক, ইয়াররিংস কিনে আমি সেই দিনকে বাড়ি এসেছি, কারণ আমার এখানে তেমন কিছুই পছন্দ হয়নি। তো সেই কারণে আমি ব্যাগ ভর্তি করে ইয়াররিংসই কিনে গেছিলাম। আর এইদিকে এই কাকু দেখছিলাম তারপরেই 200 250 টাকা করে এই সোয়েটারগুলো বিক্রি করছিল। আর জুতোর তার পাশে একটা দোকান ছিল জুতোর, তার পাশে আরও একটা দোকান ছিল ব্যাগের। আর এখানে ব্যাগের এত সুন্দর সুন্দর কালেকশন ছিল, বেশ ভালো লাগছিল। তারপরে আর কি আমার ফোনের কভারটা একদমই হচ্ছে ছিঁড়ে গেছিলো, তো সেই কারণে আমি হচ্ছে একটা ফোনের কভার কিনে নিলাম। আর এদিকে ঢেলে 200 টাকা করে বিক্রি হচ্ছিল সোয়েটার আর হাইনেক গলা যে গেঞ্জিগুলো। আর এই দোকানে কিন্তু 200 250 300 400 টাকা এরকম দামের হচ্ছে এই টপগুলো বিক্রি হচ্ছিল, মানে এক একটা টপ এক এক রকম দাম ছিল। আর এই কাকুর দোকানে এসেছিলাম জিন্সের জন্য, আমি এই কাকুর দোকান থেকেই জিন্স নিয়ে থাকি। আর এই কাকুর দোকানের জিন্সের কোয়ালিটি খুবই ভালো, তো সেই কারণে আবারও আমি একটা জিন্স দেখার জন্য এসছিলাম। দেন এই তার পাশে হচ্ছে একটা কাকু দেখি মানে এরকম মানে ঢেলে ব্যাগ সেল করছে, যেগুলোর দাম হচ্ছে 200 250 টাকা করে। তো এখান থেকে ব্যাগ তোমরা বেছে নিতেই পারো। আজকে আমরা জানো তো লেহেঙ্গার মার্কেটের দিকটা এসেছিলাম। লেহেঙ্গার মার্কেটের দিকটা কোনোদিনই আসা হয় না, এখানে এত কম প্রাইসে লেহেঙ্গাগুলো পাওয়া যায়, এগুলো বানিয়ে নিলেই কিন্তু বেশ ভালো লাগবে। আর এগুলো দাম ছিল 2000 2500 এরকম দামের। আর প্রত্যেকটা লেহেঙ্গা এত সুন্দর লাগছিল, খুলে খুলে যখন দেখাচ্ছিল মনে হচ্ছিল একটা নিয়ে বাড়ি যাই হোক। তারপরে আমার খুব খিদে পেয়ে গেছিলো, আর সারাদিন এত ঘোরাঘুরি পরে এত ক্লান্ত হয়ে গেছিলাম, সেই কারণে এক জায়গায় বসেছিলাম। আর তার সাথে স্বরূপ অর্ডার করেছিল চাউমিনটা একদম খেতে বাজে ছিল, তো সেই কারণে ওকে দিয়েই আমি খাওয়ানো করিয়েছি। আর মেট্রো স্টেশনের বাইরেই কিন্তু এই দাদা একদম চাদর নিয়ে বসেছিল, অনেক ভ্যারাইটিস চাদর ছিল। আর হচ্ছে একদম ফিক্সড প্রাইস 350 টাকা থেকে স্টার্টিং ছিল। আর এদিকে দেখো মেট্রো স্টেশনের বাইরে কিন্তু এরকম সোয়েটার পেয়ে যাবে তোমরা, আর সোয়েটারগুলোর দাম 350 টাকা থেকে এরকমই দাম ছিল। যাই হোক, এখন আমরা ওইখানে কিছু পছন্দ
পছন্দ না হওয়ার কারণে আমরা চলে এসেছিলাম ভি-মার্টে। ভি-মার্টে আসার পরে আমরা দেখি ছেলেদের এত হিউজ কালেকশন ছিল, সোয়েট শার্ট, জ্যাকেট, তারপরে হুডির এত সুন্দর সুন্দর কালেকশন ছিল। আমি তো এগুলোই দেখছিলাম, আর স্বরূপ তো সমস্ত কিছু ঘেটে ঘেটে দেখতে ব্যস্ত ছিল, আর আমি এদিকে ক্যাথ মারতেই ব্যস্ত ছিলাম। এটা প্রত্যেকবারে এরকমই হয়, ও হচ্ছে সমস্ত কিছু ঘেটে ঘুটে দেখতে ব্যস্ত থাকে আর আমি এদিকে ক্যাথ মারতেই ব্যস্ত থাকি, আর আমি কিছুই বুঝি না, আর ও যেটা কিনে দেয় আমি সেটা নিয়েই ঘরে চলে আসি, এরকম হয় প্রত্যেকবারেই। তারপরে আমরা এসেছিলাম মেয়েদের কিছু কালেকশন দেখার জন্য। মেয়েদের এখানে আসার পরে আমার জাস্ট চোখটা ধা দিয়ে গেছিলো, মানে এত বেশি উইন্টার কালেকশন ছিল, আর কোনটা ছেড়ে কোনটা নেবে এটাও একটা ব্যাপার ছিল। আর এত ইউনিক ইউনিক কালেকশন ছিল, আর দামটাও খুব একটা বেশি ছিল তা না, 1000 টাকার ভিতরেই সমস্ত কিছু দাম ছিল। আর এদিকে দেখো 300 থেকে 550 টাকার মধ্যে সুন্দর সুন্দর জুতোও কিন্তু এখানে বিক্রি হচ্ছিল।